नमस्कार बंधुरा आमी प्रियंका आमार चैनल बेटार बिगिनिंग बाई प्रियंका तोमादेर सकलके अनेक अनेक स्वागत। आज आमी आमार मेयेके आर मेयेर बंधुके एकटू स्कूले दिते जाচ্ছি। ओদের आजके स्कूले डिसप्ले बोर्डेर एकटा ওয়ার্ক রয়েছে, তাই জন্য আজকে স্যাটারডেতেও ওদের স্কুলে যেতে হচ্ছে। ওই জন্য ওর বাবা আর আমি মিলে ওকে আর ওর বন্ধু দুজনকে নিয়েই একবারে স্কুলে দিতে যাচ্ছি। তো মোটামুটি ওই 7:45 নাগাদ বেরিয়ে স্কুলের পথে রওনা হয়েছি। এই যে ব্রিজটা, এটাকে গার্ডেনরিচ ফ্লাইওভার বলে। এই ফ্লাইওভারটা প্রায় 3 কিলোমিটার লম্বা, বাট এই ফ্লাইওভারটায় উঠলে আমাদের স্কুলটা খুব কাছে হয়। মানে এদিক থেকে আমরা উঠি আর ওদিকে একদম স্কুলের কাছাকাছি গিয়েই মানে আর নামলেই মোটামুটি আর 2-3 মিনিট পরেই স্কুলটা পড়ে। তাই আমরা সবসময় স্কুলে যাওয়ার সময় ফ্লাইওভারটাই ইউজ করি, যদি না খুব কুয়াশা হয়। তা ওরা যেহেতু আজকে শনিবার আর শুধুমাত্র ওদের ক্লাস 6-এরই আজকে ডিসপ্লে বোর্ডের কাজ রয়েছে, তো শুধুমাত্র ওদের দুজনের জন্য তো পুল কার সার্ভিস দেওয়া পসিবল নয়, তাই জন্য আজকে কারপুল দেয়নি, আমাদেরই ওদের নিয়ে যেতে হচ্ছে। তো চলুন, এই যে ফ্লাইওভার থেকে নেমে দেখুন এসে গেছি স্কুলের সামনে। তো চলুন ওদের এবার স্কুলে ড্রপ করে দিই। এবার ওরা নেমে যাক আস্তে আস্তে, স্কুলের ভেতরটা ঢুকে যাক, ততক্ষণ কিছুক্ষণ দাঁড়াই, তারপরে আমরা যাব একটু বাবুঘাটের দিকে। আর আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব আর দেখাবো যে বাবুঘাটের এখন পরিস্থিতিটা। তো চলুন, ওরা ঢুকে গেল, এবার আমরাও রওনা দিচ্ছি। বাবুঘাটে নিয়ে যাওয়ার বা দেখতে যাওয়ার একটাই কারণ হচ্ছে, এখন যেহেতু সামনেই গঙ্গাসাগর মেলা, এই সময় বাবুঘাটের কাছে আমরা এখন প্রিন্সেপ ঘাটের সামনে দিয়ে ক্রস করছি, এরপরেই বাবুঘাট। তো এই সময় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক সাধু সন্ন্যাসী এবং অনেক তীর্থযাত্রী পুণ্যস্থানের জন্য এই বাবুঘাটে আসেন এবং এখানে সবাই একসাথে মিলিত হয়ে যান হচ্ছে গঙ্গাসাগরের পূর্ণ স্নানে। যেহেতু সামনেই মকর সংক্রান্তি, তাই এখন এই এলাকাটায় ভীষণ ভিড়, প্রচুর লোক বাইরে থেকে আসছে আর এই জায়গায় একসাথে জমায়েত করছে। সাধু সন্ন্যাসীও প্রচুর, বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসীরাও এসছেন, সেরকম বিভিন্ন প্রান্তের মানুষজনও এখানে এসছেন। তো চলুন, দেখতেই পাচ্ছেন বাবুঘাটের সামনেটা কি অবস্থা। তো আরও আপনাদের দেখাচ্ছি। আর এদিকে রাস্তায় অনেক অস্থায়ী তাঁবু খাটিয়ে ওনাদের সব থাকার ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফ থেকে। তো সেখানেই ওনারা রয়েছেন যতদিন, তারপরে ওনারা সব গঙ্গাসাগরে স্নান করে সব হয়তো বাড়ি চলে যাবেন আবার। এই যে এমনি সাধারণ কিছু তীর্থযাত্রীও রয়েছেন যারা গঙ্গাসাগরে স্নান করার জন্য এসছেন, এছাড়াও রয়েছে প্রচুর সাধু সন্ন্যাসীর দল। এই সময়টা বাবুঘাট এরিয়াটায় এনাদের ভীষণ সমাগম হয়, এনাদের জন্য থাকার ব্যবস্থা, আলাদা করে সিকিউরিটির ব্যবস্থাও করে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন রাস্তায় কীরকম লোক, ট্রাফিক সিগন্যাল দাঁড় করিয়ে ওনাদের পার করতে হচ্ছে। তো চলুন, আমরা ওই জায়গাটা পেরিয়ে এসেছি। আমরা এবার একটু ধর্মতলার কাছে গিয়ে একটু চা খাবো, যেহেতু আজ সকালের চাটা খাওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে একটু বেরিয়েছি যখন একটু রাস্তাতেই খেয়ে নিই। তো আমরা এখন রয়েছি এই ধর্মতলার পাশেই একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চা খাচ্ছি। এখানে একটু চা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার যাব একটুখানি ভিক্টোরিয়ার দিকে। মানে কোনোই দরকারে নয়, জাস্ট এমনি যখন বেরিয়েছি তখন ভাবলাম সকালবেলাটা একটু ভিক্টোরিয়াকে কেমন লাগছে দেখতে, একটু দেখে যাই। তো একটু চা খাওয়ার পরে আমরা এর পাশ থেকে একটুখানি টিফিনও কিনে নিয়েছিলাম, বাট এখন খাইনি, বাড়ি গিয়ে খাবো। তো এবার আমরা চাটা খেয়ে এবার রওনা দেব ভিক্টোরিয়ার দিকে। সকালবেলার ভিক্টোরিয়াটা খুব সুন্দর লাগে দেখতে। তো চলুন আপনাদেরও দেখাই কীরকম লাগছে। এই যে আমরা এসে গেছি এই জায়গাটা, যেহেতু নো পার্কিং জোন, আমরা উল্টো দিকে গাড়িটা পার্ক করে এই যে দাঁড়িয়েছি ভিক্টোরিয়ার সামনে। এখন একদম ফাঁকা, বাট আমরা এখন ঢুকবো না ভেতরে। আপনারা তো জানেনই 20 টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়, বাট আমরা এখন ঢুকবো না, কারণ বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, মেয়ের আবার স্কুল থেকে ফেরার টাইম হয়ে যাবে। যদিও আমরা আনতে যাব না, ওর ওই বন্ধুর বাবাই ওদের গিয়ে নিয়ে আসবে। তো তাও এবার তো ফিরতে হবে, তাই একটু ফটো টটো তুলে নিয়ে ভাবলাম যে তো চলুন এবার যাওয়া যাক। এই যে এবার ফেরার পথ ধরেছি, দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। আর এর উল্টো দিকেই দাঁড় করানো থাকে অনেকগুলো ঘোড়ার গাড়ি,
আগের বছর পর্যন্ত 600 টাকা মতো নিত একটা গাড়ি, দুবার করে ঘুরিয়ে আনতো ভিক্টোরিয়ার চারপাশটা। এখন হয়তো একটু দাম বাড়লেও বাড়তে পারে। আচ্ছা, এবার দেখাই আপনাদের যে কাজটার জন্য মেয়েদের আজকে স্কুলে আসতে হয়েছিল সেই কাজটা ওরা করেছিল। একটা আন্ডার ওয়াটার ওয়ার্ল্ডের একটা পিকচার, তাতে অনেক রকম ছবি প্রজেক্টের জিনিস লাগিয়েছে। তো এটা ওরা অনেক দিন ধরে তৈরি করেছে ঘরে বসে বসে। এবার সবার জিনিসগুলো নিয়ে এসে একসাথে এই বোর্ড ওয়ার্কটা ওরা করেছে। এটা একটা টিম ওয়ার্ক, সেই টিম অনুযায়ী ওরা এবার এগুলোর ওপর মার্কস পাবে। কি সুন্দর লাগছে দেখুন ওদের সবার ফটোগুলো, কি উজ্জ্বল এই দিনগুলো, তাই না? এই দিনগুলো ওদের জীবনে বারবার ফিরে ফিরে আসুক। এই করতে করতেই ঘড়িতে বেজে গেছে প্রায় 9টা, সকাল 9টা। আমিও বাড়ি ফিরে এলাম। তো চলো বন্ধুরা, আজকে আমার ভ্লগটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভ্লগে। টাটা।